কোশ্চেন বারবার আপনারা যদি লক্ষ্য করেন প্রতিটা ভিডিওর কমেন্ট সেকশনে দেখতে পাবেন যে কেএমসি মইদুরের রেজাল্ট কবে প্রকাশিত হবে, ফিল্ড টেস্টের রেজাল্ট কবে প্রকাশিত হবে, এবং একটা কথা যে জিজ্ঞেস করছে অনেকে যে স্পোর্টস সার্টিফিকেট যদি কারো কাছে থাকে তাহলে কি সে এক্সট্রা বেনিফিট থাকবে। ঠিক আছে, আর একটা খবর যেটা শোনা যাচ্ছে সেটা হলো ভ্যাকেন্সি ইনক্রিজ, অর্থাৎ ভ্যাকেন্সি নাকি বাড়তে চলেছে। ঠিক আছে, পোস্ট কি বাড়বে এরকম যে একটা শোনা যাচ্ছে, এটা সত্যতা কতখানি সমস্ত কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজেই তোমরা যারা মইদুর অর্থাৎ কেএমসি পদের জন্য রেজাল্টের জন্য অপেক্ষা করছে তোমাদের জন্য কিন্তু অবশ্যই একটা খুশির খবর এবং ফাইনালি অপেক্ষার অবসান। কেন বললাম, সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে। কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ না করে দেখো এবং কথাগুলো মন দিয়ে শোনো। ঠিক আছে, তাহলে বিষয়টা পুরোপুরি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং তোমাদের কিন্তু আর অযথা টেনশন করতে হবে না। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে হলে সাবস্ক্রাইব করে দেওয়া। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। দেখো বন্ধুরা, কিছুদিন আগে আমাদের একজন ক্যান্ডিডেট WBMSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের অফিসে গিয়েছিল। সেখানে কেএমসি মজদুরের রিলেটেড সেখানে কিন্তু জিজ্ঞেস করা হয় যে রেজাল্ট কবে আসবে। ঠিক আছে, তার প্রত্যুত্তরে কি জানালো সেটা তো অবশ্যই জানাচ্ছি। তার আগে আমি একটা কথা বলতে চাই, অনেকে জিজ্ঞেস করছিলেন যে পোর্ট সার্টিফিকেট থাকলে কি এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। তো তার উত্তর হলো হ্যাঁ, পোর্ট সার্টিফিকেট থাকলে কিন্তু এক্সট্রা বেনিফিট পাওয়া যায়। ঠিক আছে, যার নাম্বার যত বেশি তার সিলেকশন তত বেশি। এখানে যদি স্পোর্টস সার্টিফিকেট থাকে তাহলে ব্যাপারটাকে আরো একটু তার নাম্বারটাকে এনহান্স বা বুস্ট করছে সিলেকশন পেতে। ঠিক আছে, তার কারণ আমরা প্রত্যেকে জানি এখানে টোটাল ভ্যাকেন্সি 104টা। পরবর্তীকালে হয়তো শোনা যাচ্ছে যে পোস্ট বাড়ছে চলেছে, সেটা কিন্তু পরবর্তী কথা, ওটাও কি কতটা সত্যতা সেটাও জানাচ্ছি। কিন্তু ফিল্ড টেস্টে যে 8,915 জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার, ঠিক আছে, এখানের মধ্যে কতজনকে ছাড় করবে তুমি বুঝতে পারছি। টোটাল 8,915 জন মধ্যে কিভাবে বাদ দেওয়া পসিবল, মানে কত রকম নিখুঁত করতে হবে এবং সেখানে যে মেরিট লিস্ট প্রকাশিত হবে সে মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সেটা আমি তোমাদের জানাচ্ছি। স্টেপ ওয়াইজ কথা মন দিয়ে শোনো। দেখো, সব থেকে যেটা বড় আপডেট, আমাদের একজন ক্যান্ডিডেট কেএমসি মিউনিসিপাল কর্পোরেশন অফিসে গিয়েছিল। সেখানে তারা জানতে চায় যে মজদুর রিলেটেড ফিল্ড টেস্টের যে রেজাল্ট সেটা কবে প্রকাশিত হবে। তো তার প্রত্যুত্তরে ওনারা কিন্তু অতি ব্যস্ততার সহিত কথা বলতে চায় না, বললো যেটা যে খুব তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত হবে। বারবার যেটা বললো অফিসিয়াল ওয়েবসাইট চেক করতে, তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে এমন একটা আপডেট দেওয়া হয় এবং যেটা কিন্তু বললো যে তোমাদের যে অপেক্ষা সেটার কিন্তু অবসান হতে চলেছে। খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দেওয়া হবে। এখন খুব শীঘ্রই বলতে এক্সাক্ট ডেট কত যখন জানতে চাওয়া হয় তখন কিন্তু ওনারা টাইম নিয়ে যেহেতু কথা বলতে চায় না, বিজি থাকে সবসময় কাজের মাধ্যমে, সুতরাং এই ডেটটা কিন্তু বলেনি। আমাদেরকে যেটা আশ্বস্ত করা হয়েছে এবং যদি ফেব্রুয়ারির ফার্স্ট এবং সেকেন্ড উইকেও না আসে তাহলে কিন্তু আবার আমরা কেএমসি মিউনিসিপাল কর্পোরেশন অফিসে যাব এবং আবার কিন্তু ব্যাপারটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমাদের যেটা আশ্বস্ত করা হচ্ছে ফেব্রুয়ারি সেকেন্ড উইক পর্যন্ত অপেক্ষা করতে, ফেব্রুয়ারি ফার্স্ট বা সেকেন্ড উইক পর্যন্ত, ফেব্রুয়ারি জানুয়ারিতে রেজাল্ট আসবে না, স্পষ্টতই জানানো আছে। জানুয়ারিতে আর রেজাল্ট আসছে না, কারণ আজকেই জানুয়ারি তোমাদের 22-23 হয়ে গেল। সুতরাং জানুয়ারিতে আর রেজাল্ট আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না। যেটা বললো ফেব্রুয়ারির ফার্স্ট উইকের পর যেদিন মানে খুব শীঘ্রই বলা হয়েছে, তো খুব শীঘ্রই বলতে আমরা ফেব্রুয়ারির ফার্স্ট উইকেই ধরছি। তো ফেব্রুয়ারির ফার্স্ট উইক নাগাদ যদি রেজাল্ট প্রকাশিত না হয় ব্যাপারটা পুরোপুরি জানবো এবং কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হবে সেটাও কিন্তু স্পষ্টতই জানবো, যাতে ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ারিফাই করতে পারি। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে পোস্ট কি বাড়ছে। দেখো, এই ব্যাপারটা কিন্তু অনেকেই শোনা যাচ্ছে পোস্ট ব্যাপারে। টোটাল তো 104টা ভ্যাকেন্সি যেটা আছে এটা কিন্তু পরবর্তীকালে বাড়তেও পারে। স্টিল নাও এখনো কোনো অফিসিয়াল আপডেট নেই, কিন্তু আমারও আপনারা যেমন শুনছেন আমিও তেমন শুনছি যে 104টার থেকেও নাকি পোস্ট বাড়তে চলেছে। এটা অফিসিয়াল ভাবে এলেই তবেই কিন্তু ভিডিও আকারে প্রকাশ করে দেবো। সবার আগে ভিডিও পেতে অবশ্যই টেলিগ্রাম চ্যানেল যুক্ত থেকে এবং সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তবে আমার যেটা পার্সোনাল ভাবে মনে হয় পোস্ট কিন্তু বাড়তে পারে। এটার প্রবাবিলিটি কিন্তু 90%, 90% কিন্তু একটা পোস্ট বাড়তে পারে, এটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, ফিল্ড টেস্টে 8,915 জনের মধ্যে একটা রেজাল্ট রেডি করা সেটাও কিন্তু কম ব্যাপার নয়। তবে যেটা আশ্বস্ত করা হচ্ছে খুব শীঘ্রই রেজাল্ট প্রকাশ করা হবে। আপনারা ফেব্রুয়ারি সেকেন্ড উইক নাগাদ কিন্তু আপনারা এটা কল্পনা করতে পারেন। ঠিক আছে, পোস্ট কি বাড়ছে এটা পুরোপুরি ইয়ের খবর। আর যারা বলছেন ওবিসি কেসের জন্য রেজাল্ট আটকে আছে তাদেরকে বলে রাখি ওবিসি কেসের কোনো ব্যাপারই না, কারণ অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেসের উপর কোনো ইম্প্যাক্ট পড়বে না এমনটা কিন্তু বলাই হয়েছিল। আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে জানতে পারবেন। সুতরাং আমাদের কেএমসি মজদুরটা এটা হচ্ছে অনগোয়িং রিক্রুটমেন্ট, সমস্ত কিছু কমপ্লিট। সুতরাং এটার উপর যে কোনো নেগেটিভ প্রভাব পড়বে আমার পার্সোনাল ভাবে মনে হয় না। তোমাদের কি মতামত সেটা কমেন্ট বক্সে অবশ্যই
অবশ্যই জানিও, ঠিক আছে। চেষ্টা করবো প্রত্যেকের কমেন্ট পড়া এবং প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করা। আর একটা ব্যাপার, অনেকে কিন্তু ডিমোটিভেট হচ্ছে এবং অনেকে নানা রকম কথা বলছো, দাদা আর পারছি না, নিতে পারছি না, এবার একটা জব দরকার। দেখো ভাই, প্রত্যেকের লাইফে কিন্তু খারাপ সময় আসে এবং প্রত্যেকের লাইফে কিন্তু একটা জব দরকার। এই ব্যাপারটাকে আমি রিয়েলাইজ করতে পারি। আমিও যখন তোমাদের ফেজে ছিলাম বা তোমাদের ফেজে নিজেকে নামিয়ে কল্পনা করি, তখনও কিন্তু আমি এই ব্যাপারে একজন অ্যাসপিরেন্টের মনে বা একজন যারা চাকরি প্রার্থী সত্যিই খুব দরকার, তাদের মনে যে কি চলে এই ব্যাপারটা জানি। বাট হ্যাঁ, তা বলে একটা জবই যে তোমার সমস্ত কিছু ডিসাইড করে দেবে জীবনে, এটাও কিন্তু নয়। সুতরাং এমনটা কেউ কোনো কিছু ইয়ে করো না যাতে পরবর্তীকালে বাবা মার কষ্ট হয়। কারণ তোমরা কিন্তু একটা জিনিস ভালো করে দেখো, তোমার বাবা মা কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে, এই ব্যাপারটা কিন্তু তোমরা কিন্তু মাথায় রেখো। সুতরাং একটা জবই যে আমার লাইফ ডিসাইড করবে এমনটা নয়, কারণ যদি তাই হতো আজকে পুরো ব্যবসায় পুরো দুনিয়া চালাচ্ছে পুরো, এই ব্যাপারটা কিন্তু মাথায় রেখো। সুতরাং এ সিঙ্গেল পেজ অফ পেপার কেন ডিসাইডেড ফিউচার, হ্যাঁ তবে জব, একটা গভর্নমেন্ট জব পেলে তার স্টেবিলিটি, তার আর্থিক অবস্থা সমস্ত কিছু ভালো হয়, এই ব্যাপারটা জানি। বাট আমি যে প্রসপেক্টে বলতে চাইছি সেটা হলো তোমাদের এরকম কোনো ডিসিশন নেই না যেটা কিন্তু ভুল পদক্ষেপ, ঠিক আছে। ডিমোটিভেট হয় না, নিজেকে সবসময় মোটিভেট রাখো। খুব শীঘ্রই রেজাল্ট আসছে, কেএমসি মইদুরের ফিল্ড টেস্টের রেজাল্ট পুরোপুরি ভাবে রেডি, এবার পাবলিশ করার অপেক্ষা। তোমাদের এতটুকু জানালাম, হ্যাঁ এটাই হচ্ছে বিগ ব্রেকিং আপডেট। রেজাল্ট পুরোপুরি ভাবে রেডি, পাবলিশ করার অপেক্ষা, এটা তোমরা জেনে রাখো। জানুয়ারিতে লাস্টে আসবে না আমার যেটা মনে হচ্ছে, আবার চলে আসতেও পারে, বাট না আসার সম্ভাবনা সব থেকে বেশি ফেব্রুয়ারি ফার্স্ট উইকের মাধ্যমে আশা রাখছি একটা পজিটিভ দিক উঠে আসবে, ঠিক আছে। যেটা আপডেট নিয়েছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, ঠিক আছে। তো পোস্ট বাঁচতে পারে কিনা এটা আমি পরবর্তীকালে জানিয়ে দেবো, ওবিসি কেসটা কোনো ম্যাটারই নাই, ঠিক আছে। তো আজকের পোস্ট সার্টিফিকেট নিয়ে যারা কমেন্ট করেছিল, আশা করছি আর তারা কমেন্ট করবে না এই ভিডিওর পর। পোস্ট সার্টিফিকেট থাকলে এক্সট্রা বেনিফিট অবশ্যই পাওয়া যায়, ঠিক আছে। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে অনেকে উপকৃত হবে এবং যারা জানতে চাইছিলে যে কেএমসি যে অফিসে গিয়েছিলে সেখানে কেন কোনো আপডেট উঠে এলো কিনা, তো ফাইনালি এটাই বলতে চাই, এটাই আপডেট। আমাদের রেজাল্ট সম্পর্কে এটা বলা হয় যে খুব শীঘ্রই রেজাল্ট আসছে, আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে বারবার চেক করতে বলা হয়েছে। এবং আমি আপনাদেরকে যেটা বুঝতে পারলাম সেটা হলো কেএমসি মজুরের ফিল্ড টেস্টের রেজাল্ট বাকি পুরো রেডি হয়ে গেছে, এবারে ফোকাস করার অপেক্ষা, ঠিক আছে। আশা রাখছি খুব শীঘ্রই ফিল্ড টেস্টের রেজাল্ট দিয়ে দেবে এবং আপনাদের মেরিট লিস্টও কিন্তু খুব শীঘ্রই প্রকাশ হবে। তো উইজ অল দ্য বেস্ট প্রত্যেকে, কেউ ডিমোটিভেট হলো, ভালো করে প্রিপারেশন নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আমি টাইম টু টাইম আপডেট দিতে থাকবো, তোমাদের কোনো রকম কোনো চিন্তার প্রয়োজন নেই, তোমাদের পাশে আমি আছি, ছিলাম, থাকবো, এটুকু তোমরা জেনে রাখো। থ্যাংক ইউ।